গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল তেরঙ্গা বরফি। তেরঙ্গা বরফি বানাবার জন্য এখানে আমি নিয়েছি অরেঞ্জ কালারের জন্য 4টে গাজর, ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম, আর নিয়েছি গ্রিন কালারের জন্য পালং শাক। প্রথমে গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে পেস্ট করে নেব। দেখুন, ছোট ছোট করে কেটে নিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদামগুলোকেও পেস্ট করে, আর পালং শাকগুলোকেও পেস্ট করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। সুজিটা একটু ফ্রাই করে নেব। সুজির কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন পেস্ট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে সুজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক মেড, আর দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ গরম মশলার পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার। এই সবগুলো একসাথে দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে একদম শুকনো শুকনো করে নেব। তারপরে একটা ট্রেতে ড্রেসিং পেপার রেখে তাতে দিয়ে দিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 2 চামচ মিল্ক মেড দিয়ে তাতে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাজুগুলো, আর একটু বাটার, আর সামান্য পরিমাণে গরম মশলার পাউডার। এগুলোও দিয়ে একদম শুকনো করে নেব। দেখুন, ডোটা কিন্তু এরকমই হবে, হাতে লেগে যাবে না। হোয়াইট ডো বানানো হয়ে গেছে। এবার এটা অরেঞ্জ কালারের উপরে দিয়ে দেবো। তারপরে দেখুন, মিডিয়াম ফ্লেমে আরেকটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পালং শাকগুলো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মিল্ক মেড, আর 1 চামচ আর অল্প পরিমাণে গরম মশলার পাউডার। এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলো একদম শুকনো করে নেব। দেখুন, এগুলো কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এবার এই পালং শাকের ডোটা কাজু বাদামের লেয়ারের উপরে দিয়ে বরফি বানিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে দিয়েছিলাম অরেঞ্জ, তারপরে দিয়েছিলাম হোয়াইট, তারপরে দিয়েছিলাম গ্রিন। এবার এটাকে উল্টিয়ে নিয়ে বরফির আকারে কেটে নেব। ইন্ডিপেন্ডেন্স ডেতে এই তেরঙ্গা বরফি বানিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে নিলাম, আর বাড়িতে থাকা বাচ্চারাও খুশি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।